My dear students, how are you? I think that you are all okay. I am also okay. Now, I discuss about tag question or question tag. At first, we have to know what do we mean by question tag or tag question. When we speak or deliver our piece, we want to draw the attention or support of others. This is why we add a small question at the end of the sentence. It is called tag question. অর্থাৎ আমরা যখন কোনো বক্তব্য রাখি, কোনো কথা বলি, তখন আমরা কি অপরের দৃষ্টি আকর্ষণ করি, অপরের সাপোর্ট, সমর্থন আশা করি। তাই বক্তা যখন কথা বলে এই কথার উপর অন্যের সমর্থন আছে কি না এটা যাচাই করার জন্য বাক্যের শেষে যে ছোট্ট প্রশ্ন জুড়ে দেয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। এখন এই ট্যাগ কোশ্চেন আমি একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। একটু উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। অ্যাট ফার্স্ট আজ খুব গরম, আজ খুব গরম, এটা আমার বক্তব্য, এটা আমার মন্তব্য। এখন উপস্থিত যে তোমরা আছো, আমার এই মন্তব্যের উপর তোমাদের সমর্থন আছে কি নাই, তোমাদের সমর্থন আছে কি নাই এটা যাচাই করার জন্য আমি বাংলাতে শেষে লিখলাম তাই না, তাই না, অথবা তাই নয় কি, তাই নয় কি। তাহলে আজ খুব গরম, তাই না বা তাই নয় কি আমি আগে ইংরেজি করে নেই। ইট ইজ ভেরি হট টুডে, ইজন্ট ইট, ইজন্ট ইট। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এই কথাটার উপর আমি সমর্থন যাচাইয়ের জন্য শেষে ছোট্ট একটা প্রশ্নের অবতারণা করেছি, সেটা হলো ইজন্ট ইট, তাই নয় কি। তার মানে এই কথা দ্বারা উপস্থিত যে ছাত্রছাত্রী আছো তোমরা, তোমাদের সমর্থন আমি চাচ্ছি। এখন এই যে সমর্থন সূচক যে ছোট্ট প্রশ্নবোধক বাক্যটা, এই বাক্যটাকেই বলা হবে ট্যাগ, এটাকেই বলা হবে ট্যাগ। আজ খুব গরম, তাই নয় কি বা তাই না, বাংলাতে তাই না ট্যাগ, তাই নয় কি ট্যাগ, আর ইংরেজিতে ইজন্ট ইট। এখন ট্যাগ কোশ্চেনের গঠন সম্পর্কে বলে নিই। এর গঠন খুব ছোট্ট। ইফ দ্য মেইন সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ উইল বি নেগেটিভ। অর্থাৎ মেন সেন্টেন্সটা, প্রধান বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইফ দ্য মেইন সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ উইল বি নেগেটিভ। মূল বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য মেইন সেন্টেন্স ইজ নেগেটিভ, ট্যাগ উইল বি অ্যাফার্মেটিভ। যেমন আমি যদি এখানে বলি ইট ইজ নট ভেরি হট টুডে, ইজ ইট। লক্ষ্য করি আমরা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্সের মধ্যে তফাৎ কি। এইটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ আর এইটা অ্যাসার্টিভ নেগেটিভ। এইটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হওয়ার জন্য ট্যাগ হয়েছে নেগেটিভ, আর এইটা আমাদের সেন্টেন্সটা অ্যাসার্টিভ নেগেটিভ, এটা হওয়ার জন্য ট্যাগ হয়েছে অ্যাফার্মেটিভ।
তাহলে এর গঠন কিন্তু ছোট্ট একটা কথার মধ্যে আমরা পাড়ি দিতে পারি। মেন কথা হলো ইফ দ্য মেইন সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ ট্যাগ উইল বি নেগেটিভ। অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ ট্যাগ উইল বি অ্যাফার্মেটিভ। এখন এই ট্যাগ গঠনের জন্য কিছু অপারেটর থাকে। অপারেটর মিন্স অক্সিলারি ভার্ব, তার মানে যে অপারেট করে তাকে তো অপারেটর বলে। তো আসলে ট্যাগের যে অক্সিলারিগুলো থাকে সেই অক্সিলারিগুলোই ট্যাগকে অপারেট করে, সেই অক্সিলারিগুলোই ট্যাগকে অপারেট করে। এখন আমি এটা আগেই বলে রাখি যে যখন অক্সিলারি ভার্ব থাকলে, যেমন আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে অপারেটর কোনটা? হ্যাভ। হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই। এখন কোশ্চেন মে বি অ্যারাইজড ইফ দেয়ার ইজ নো অপারেটর অর অক্সিলারি ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে আমরা ট্যাগটা কিভাবে করব? তোমাদের স্মরণ রাখতে হবে 12 রকম টেন্সের মধ্যে 2 রকম টেন্স আমাদেরকে সাফার করায়, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, কিন্তু এদের ব্যবহার অত্যন্ত বেশি। তার কারণ প্রেজেন্ট ইনডিফিনিট কখনো অক্সিলারি নেয়, কখনো নেয় না। পাস্ট ইনডিফিনিটও কখনো অক্সিলারি নেয়, কখনো নেয় না। আর তাছাড়া বাদ বাকি যে 10টা টেন্স থাকলো এরা সর্বদাই অক্সিলারি নেবে, সেগুলো ট্যাগ করা অত্যন্ত সোজা। কিন্তু আমাদের এই 2টা সেন্টেন্স কখনো অক্সিলারি নেয়, কখনো নেয় না। উদাহরণস্বরূপ যদি বলি, হি গোজ টু স্কুল এভরি ডে, হি গোজ টু স্কুল এভরি ডে, এভরি ডে। দেয়ার ইজ নো অক্সিলারি অর অপারেটর ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি নাই, অপারেটর নাই। তাহলে আমাদের কৌশলটা হলো যখনই আমরা অক্সিলারি দেখব না বা অপারেটর দেখব না, তখনই আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট কোনটায় আছে সেটা দেখতে হবে। তো এটা আমরা আইডেন্টিফাই করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অপারেটর কি? ডু, ডাজ। তাহলে ডাজ হবে কখন? ইফ দ্য ভার্ব ইজ সিঙ্গুলার অক্সিলারি উইল বি ডাজ। এই যে ভার্ব সিঙ্গুলার হয়েছে, ভার্বেরও কিন্তু সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম হয়, শুধু নাউন প্রোনাউনগুলোরই হয় না। অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ এবং ভার্বের সঙ্গে যদি এস বা ইয়েস থাকে তাহলে সেটা সিঙ্গুলার ফর্ম। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার ফর্ম আছে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে হবে ডাজেন্ট হি, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। যদি আমি বলতাম হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, দেয়ার ইজ নো অক্সিলারি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটের একটাই অপারেটর থাকে, সেটা হলো ডিড। তাহলে এখানে হবে ডিডেন্ট হি, ডিডেন্ট হি। তাহলে আমরা কি শিখলাম? যে আমাদের অপারেটর অর্থাৎ অক্সিলারি ভার্ব অপারেটর অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা ট্যাগ তৈরি হবে, কিন্তু এই 2টে সেন্টেন্সে কোনো অক্সিলারি নাই। তাহলে প্রথম সেন্টেন্সকে আমরা লক্ষ্য করে দেখেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, যার জন্য ওইখানে ডাজ হলো, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার। তার কারণ আমাদের ভার্বগুলো সবসময় কর্তা অনুসারী হয়। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট, কোনো অক্সিলারি নাই, যার জন্য আমাদের ট্যাগটা হয়েছে, অক্সিলারিটা হয়েছে ডিডেন্ট হি। তাহলে আমরা শিখলাম যে সব সেন্টেন্সে অপারেটর অর্থাৎ অক্সিলারি নাও থাকতে পারে,
তাহলে অপারেটর বা অক্সিলারি যদি না থাকে আমাদেরকে বিচার করে দেখতে হবে যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। এবং উল্লেখ্য, আমি কিন্তু এই বলি নাই যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হলে কখনো অক্সিলারি থাকবে না, আমি কিন্তু তা বলিনি। আমি বলছি বাক্যটা যদি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হয়, নান, নোবডি, নেভার দ্বারা যদি নেগেটিভ হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স এরা ডাজ নট কন্টেইন অক্সিলারি ভার্ব, এরা অক্সিলারি ভার্ব ধারণ করবে না। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হলে করবে না, নেগেটিভটা যদি নান, নোবডি, নেভার দ্বারা হয় তাহলে করবে না। তাহলে নেগেটিভে কখন অক্সিলারি ধারণ করবে? একমাত্র নট দ্বারা যদি নেগেটিভ হয় তখন অক্সিলারি ধারণ করবে, নট দ্বারা। যেমন হি ডাজ নট গো টু স্কুল, এখানে যদি বলি হি ডাজ নট গো টু স্কুল, আর এখানে বললাম হি নেভার গোজ টু স্কুল। এখানে লক্ষণীয়, এখানে নট দ্বারা নেগেটিভ করেছি, অক্সিলারি ডাজ এসেছে, আর এখানে নেভার দ্বারা নেগেটিভ করেছি, কোনো অক্সিলারি নেই। তাহলে আমরা স্মরণ রাখব যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আমাদেরকে সাফার করাতে পারে, অক্সিলারি থাকবে না। না থাকার জন্য আমরা কিন্তু চিন্তিত হব না, যখনই থাকবে না আমাদের স্মরণ রাখতে হবে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট। আর বাক্যটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ অথবা নান, নোবডি, নেভার এগুলো দ্বারা নেগেটিভ আছে কিনা দেখো। যদি আমরা দেখতে পাই যে এগুলো দ্বারা আছে তাহলে অক্সিলারি থাকবে না। এবার আমরা এই অপারেটর সম্পর্কে কিছু কথা বলবো, যে অপারেটরগুলো আছে। এই যে অপারেটর মিন্স অক্সিলারি ভার্ব, এগুলো সীমিত ভার্ব। এই ভার্বগুলো যখন নেগেটিভ ফর্ম হবে, ট্যাগটা যখন নেগেটিভ হবে, ট্যাগটা যখন নেগেটিভ হবে তখন অবশ্যই সেটা শর্টেন ফর্ম হবে, শর্টেন ফর্ম, অথবা এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। এখন শর্টেন ফর্ম যেমন প্রথম থেকে আমি লিখি ইজ নট, শর্টেন ফর্ম ইজন্ট, আর নট, শর্টেন ফর্ম আর্নড, was not, shorten form wasn't, were not, shorten form weren't। আমার মনে হয় এগুলো সম্পর্কে তোমাদের পুরাপুরি জানা আছে, তাই আমি আর লিখলাম না। অনেকগুলো লাগবে, অনেকগুলো অক্সিলারি আছে, তাতে সময় আমাদের কিল হবে। এটা তোমাদের জানাই আছে, আমার ধারণা সকলেরই জানা আছে। এখন কিছু অক্সিলারি আছে, যেমন নিড একটা অক্সিলারি, এই নিডটা মডাল অক্সিলারি, আবার এরা কিন্তু প্রিন্সিপাল ভার্বও হতে পারে। তো এখন আমাদের বুঝতে হবে সেন্টেন্সে নিড যখন অক্সিলারি হবে ট্যাগটা নিড দ্বারাই হবে যদি অক্সিলারি হয়, আর যখন প্রিন্সিপাল হবে তখন কিন্তু ট্যাগ আমাদের এই নিড দ্বারা হবে না। আমি আবার বলছি যে নিড যদি অক্সিলারি ভার্ব হয় সেন্টেন্সে তাহলে ট্যাগটা নিড দ্বারাই গঠিত হবে, কিন্তু নিড যদি অক্সিলারি ভার্ব না হয়ে প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে ট্যাগ কিন্তু নিড দ্বারা গঠিত হবে না। এখন প্রশ্ন যে স্যার আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে ট্যাগ এই নিড কখনো অক্সিলারি কখনো প্রিন্সিপাল? এইটা আইডেন্টিফাই করার সোজা একটা উপায় আছে। সোজা উপায় হলো নিডের পরে যদি নট থাকে তাহলে বুঝতে হবে যে সেটা অক্সিলারি, হি নিড নট গো দেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কখনোই কিন্তু ভেবো না যে নিডস নট হলো না, তার কারণ নিড যখন এটা মডাল অক্সিলারি, এরা যখন নেগেটিভ ফর্ম প্রকাশ করে তখন এরা ভার্বের সিঙ্গুলার ফর্ম মেনটেন করে না।
যার জন্য হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে ট্যাগটা হবে নিড হি। এই যে এইখানে হি নিড নট গো দেয়ার, নিডের পরে নট আছে, তাহলে নিডটা হলো আমাদের হি নিড নট গো দেয়ার, হি নিড নট গো দেয়ার, গো দেয়ার। তাহলে এইখানে নিডটা অক্সিলারি, মডাল অক্সিলারি। কিন্তু আমি যদি বলি হি নিডস এ পেন, তার একটি কলম প্রয়োজন, হি নিডস এ পেন, তখন কিন্তু এটা প্রিন্সিপাল। অর্থাৎ এই উপরের সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে নিডের পরে যেটা নট আছে এইটা ট্যাগ কোশ্চেন নিড দ্বারাই গঠিত হবে, কিন্তু পরের সেন্টেন্সে যে নিডস আছে এরপরে নট নাই, এইটা কিন্তু নিড দ্বারা গঠিত হবে না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এইখানে আমাদের ডু হবে না ডাজ হবে সেটা দেখে তোমাদেরকে বসাতে হবে। তাহলে এই নিডটা আমাদের প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অক্সিলারি হতে পারে, কিন্তু এর মূল পরিচয় হলো এরা মডাল অক্সিলারি। তো এই নিড অনেক সময় আমাদের ট্যাগের ক্ষেত্রে ঝামেলা করে, আমরা বুঝতে পারি না যে কখন এটা অক্সিলারি আর কখন প্রিন্সিপাল। কিন্তু সুস্পষ্ট হলো যে নিডের পরে যখন নট থাকবে তখন অক্সিলারি, আর নিডের পরে যখন নট থাকবে না তখন বুঝতে হবে ওটা প্রিন্সিপাল, এবং সেইটা তখন টেন্স অনুযায়ী অক্সিলারি গঠন করতে হবে। এবার আমরা ট্যাগের সাবজেক্ট হিসাবে ট্যাগের সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলব। ট্যাগের সাবজেক্টটা সবসময় প্রোনাউন হবে মূলত। এখন এই প্রোনাউন তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় হেসিটেশনে পড়ি। যেমন আমি যদি বলি যে রানা গোজ টু স্কুল এভরিডে, রানা গোজ টু স্কুল এভরিডে, ডাজেন্ট হি, the cow gives us milk, doesn't eat, স্পষ্টই বুঝতে পারতেছো যে ওইখানে হি হলো আর এইখানে কেন আমাদের ইট হলো। কাউটা হলো ইতর প্রাণী, অর্থাৎ মানুষ ব্যতীত যে সকল জীব আছে সবই ইতর। তে সাবজেক্টটা যদি ইতর প্রাণী হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইট হবে, কিন্তু যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আবার দে হবে। যেমন দে গো টু স্কুল এভরিডে, এখানে ডোন্ট দে। যদি এইভাবে আমরা বলি যে কাউ, এইটার বহুবচন যদি করি কাউজ, তখন কিন্তু সেটা দে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা শিখলাম যে ট্যাগের সাবজেক্টটা সর্বদাই প্রোনাউন হবে। শুধু ইতর প্রাণী যদি সাবজেক্ট হিসাবে আসে তখন ইতর প্রাণীর পরিবর্তে ইট হবে, আর ইতর প্রাণীর পরিবর্তে ইট হবে। আর ইতর প্রাণী যদি বহুবচন হয় তাহলে দে হবে। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের ট্যাগের সাবজেক্টটা ইট হবে। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন সাবজেক্ট কিভাবে হয়, যেমন সিং দ্য বেবি, দি মাদার ইন হার রোজ।
এটার অর্থ শিশুটিকে দেখিয়া তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। মাদার কিন্তু মেইনলি কমন নাউন, বাট হেয়ার মাদার মিন্স নট মাদার, এখানে মা অর্থ মা নয়। হেয়ার মাদার মিন্স ম্যাটার্নিটি, মাতৃত্ব। হুইচ ক্যান নট বি সিন অর ইভেন টাস্ক বাট মাস্ট বি ফিল্ড উইথ হার্ট, সাচ টাইপ অফ নাউন ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যে নাউনগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু হৃদয় দ্বারা অনুভব করা যায়, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। উই শুড রিমেম্বার সেম নাউন মে বি ইউজড ইন ডিফারেন্ট সেন্টেন্সেস অ্যাজ ডিফারেন্ট নাউন অ্যাকর্ডিং টু ইটস ইউজ অ্যান্ড মিনিং। একই নাউন বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন নাউন হতে পারে, সেটা ব্যবহার অনুযায়ী হতে পারে। তে মাদার মেইনলি কমন নাউন। আমি যদি বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, মাদার কমন নাউন। কিন্তু এইখানে এইটার অর্থ হলো শিশুটিকে দেখিয়া তার মধ্যে মা জেগে উঠলো, তা নয়, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। হেয়ার মাদার মিন্স মাদারলি অ্যাফেকশান, মাতৃস্নেহ, ম্যাটার্নিটি, হুইচ ক্যান নট বি সিন অর ইভেন টাস্ক but must be realized with heart. So here subject of the tag will be it. কিন্তু আমি যদি বলতাম যে মাদার লাভস মি ভেরি মাচ, তাহলে ডাজেন্ট শি, কিন্তু এখানে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিডন্ট ইট। Time is gone, my dear students. I would like to stop here. We see again next class.